আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্নাঘরের উষ্ণ আমেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যা শুধু জিভের স্বাদই মেটাবে না, মনকেও ছুঁয়ে যাবে। কাতলা মাছের ঝোল কারি। এর ঘন সুস্বাদু ঝোল আর নরম মাছের মেলবন্ধন এতটাই অসাধারণ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন আর কথা না বাড়িয়ে ডুব দিয়াই লোভনীয় রান্নার জগতে। এই মন করা কারি তৈরি করতে আমাদের যা যা লাগছে চলুন দেখে নিই। উপকরণগুলো এক ঝলক দেখিয়ে দেব। অসাধারণ আর স্বাদ। কাতল মাছ আমি 4 টুকরো নিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য লবণ, হলুদ আর শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এরপরে আমি নিয়েছি কচুমুখী। অবশ্যই কচুমুখী আপনারা সেদ্ধ করে নিতে পারেন, সেদ্ধ করে নিলে সময় কম লাগবে। কারির ঝোলের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই। হলুদ গুঁড়া, রসুন বাটা, জিরে বাটা, শুকনা মরিচের গুঁড়া। এই সামান্য উপকরণ দিয়েই আজকে কাতল মাছের কারি রান্না করব কচুমুখী দিয়ে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে একে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব কড়াইতে। খুব বেশি কড়া করব না, কারণ এতে মাছের ভেতরের রসালো ভাবটা বজায় থাকবে, যা ঝোলের সাথে মিশে দারুণ লাগবে। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। গরম তেলে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজের রং যত সুন্দর হবে ঝোলের রঙও ততটাই আকর্ষণীয় হবে। এবার রসুন বাটা, জিরে বাটা, লবণ, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ওটা পানি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানোর সঠিক লক্ষণ, মশলা কষানোর ঘ্রাণ অর্ধেক মন ভরে যায়। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আর আগে থেকে প্রস্তুত করে রাখা কচুমুখী মশলার কষানোর ভেতরে আমি দিয়ে দিব। একটু সময় নিয়ে কচুমুখীগুলো আমি কষিয়ে নিয়েছি, যেহেতু আমি আগে থেকে কচুমুখীগুলো সিদ্ধ করে রেখেছিলাম না। কাঁচা তরকারির মশলাতে যতটা সুন্দর করে কষানো যায়, তরকারির স্বাদ ততটাই হাজার গুণ বেড়ে যায়। পানি দিয়ে হালকা দমে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কচুমুখীগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রঙটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে।
আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে আমি দেব। পানি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঝোলের ঘনত্বটা না আসে। নামানোর আগ মুহূর্তে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। এতে তরকারির ঘ্রাণটা আরও সুন্দর বের হবে। দেখুন বন্ধুরা, আমাদের মন কাড়া কাতল মাছের ঝোলকারি একদম তৈরি। এর রং আর ঘনত্ব দেখলেই জিভে জল এসে যাবে। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই কারি পরিবেশন করলে অসাধারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এমন আরও অনেক সুস্বাদু আর মন করা রেসিপি পেতে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।